ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন রটেছে। কেউ কেউ বলছেন হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি, তবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি কেউ। অবশ্য এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান। গতকাল সোমবার 5 আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তর থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে পুলিশ সদর দপ্তরের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার 5 আগস্ট দুপুর থেকে একসঙ্গে ছিলেন, আর হারুনও দিনভর আইজিপির সঙ্গেই ছিলেন। তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙে ছাত্র জনতা শাহবাগের দিকে আসতে থাকেন, তখন তাদের নির্দেশনা কমে আসে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে হারুন আর কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিভির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। তবে তার পরনে বাহিনীর পোশাক ছিল না। সাধারণ মানুষের ছদ্মবেশ ধরে সে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে পালিয়ে যায়। হারুনের সাথে ডিএমপির অতিরিক্ত কমিশনার সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ছিলেন। তারা সবাই মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান। এরপর হারুনুর রশিদ পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। এর আগে গত 31 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নেওয়া হয়। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি অফিসে 6 দিন হেফাজতে রাখা নিয়ে বেশ সমালোচনায় পড়েন তিনি। কোটা সংস্কার আন্দোলন দমন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের কার্যালয়ে নেওয়া হয়। ডিবি হেফাজতে থাকা অবস্থায় বিভাগের প্রধান হারুনের নির্দেশে সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং আন্দোলন প্রত্যাহারের মিথ্যা ঘোষণা দেওয়া হয় মিডিয়ায়। আর তাই শেখ হাসিনা পদত্যাগের পর সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত 2022 সালের জুলাইয়ে ডিবিতে AKM হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুনুর রশিদ। আলোচিত এই পুলিশ কর্মকর্তা 2021 সালের মেতে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন হারুনুর রশিদ।